সন্তান হিসাবে বাবা মার খেদমত কতটুকু করলে বলা যাবে যে আমি দায়িত্ব পালন করেছি বা আল্লাহর কাছে দায়মুক্ত হওয়া যাবে? যে আমি বাবা মাকে ভালোবাসি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে তাদের সাথে একমত হতে পারি না, তো সে সময় আমার করণীয় কি? আস্ক এমএমআই। মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের আজ 15তম পর্ব। অনেকগুলো প্রশ্ন এসেছে, সেখান থেকে আজ বাবা মা সম্পর্কিত 2টা প্রশ্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবা মার ব্যাপারে, সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে আরও অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের পক্ষ থেকে এসেছে, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আজ গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন নির্বাচন করা হয়েছে। একজন প্রশ্ন করেছেন যে সন্তান হিসাবে বাবা মার খেদমত কতটুকু করলে বলা যাবে যে আমি দায়িত্ব পালন করেছি বা আল্লাহর কাছে দায়মুক্ত হওয়া যাবে? আপনার এই প্রশ্নের উত্তর আমি একটি সাহাবীর উত্তরের মাধ্যমে দিতে চাই। এক ব্যক্তি এসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞাসা করেছেন যে হযরত, আপনি বলুন তো, আমি যদি সুদূর খোরাসান থেকে, খোরাসান হলো বর্তমান আফগানিস্তান এবং ইরানের একটা বিস্তৃত অঞ্চল নিয়ে খোরাসান বলা হয়, উনি জিজ্ঞাসা করছেন আমি যদি খোরাসান থেকে বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে হেঁটে 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 বাইতুল্লায় নিয়ে আসি, বাইতুল্লায় তওয়াফ করাই কাঁধে নিয়ে, আবার কাঁধে নিয়ে আরাফায় যাই, আরাফায় অবস্থান করি, কাঁধে নিয়ে মিনায় যাই, সেখানে আবার পাথর মারি, হজের সব কাজ মাকে কাঁধে নিয়ে আমি পুরা করি, সম্পন্ন করি, তওয়াফ ইত্যাদি সব কাজ, তাহলে কি আমি আমার মায়ের হক আদায় করেছি? এখন শুনেন, সকলেরই এটা শোনা জরুরি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কি বলেছেন। উনি বলেন যে ওয়ালা জাফরাতান ওয়াহিদা, ওয়ালা জাফরাতান ওয়াহিদা, তোমার মায়ের হক আদায় করেছো এই কথা বলা তো দূরে থাক, তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে ব্যথা উঠেছিল, প্রায় সময় ব্যথা উঠতো আবার ব্যথা চলে যেত, আবার ব্যথা উঠতো আবার ব্যথা চলে যেত। প্রসব করতে গিয়ে কি পরিমাণ কাতর হয়ে কষ্ট ভোগ করেছেন, একবার যে ব্যথা উঠেছিল তোমার মা, তুমি এত দূরের সফর মাকে কাঁধে নিয়েও ওই একটা ব্যথার মূল্য আদায় করতে পারো না। তুমি মায়ের পুরো জীবনের দায়িত্ব আদায় করবে, দায়িত্ব মুক্ত হবে, এটা তো বহু দূরের কথা। সুতরাং এটা তো আমার প্রশ্নের জবাব সরাসরি সাহাবী দিলেন। ঠিক একই প্রশ্ন, আপনার এই প্রশ্নটা আরেকজন বড় মনীষী, সম্ভবত তাবিঈকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন, তিনিও একই উত্তর দিয়েছেন, ওয়ালা তালকাতান ওয়াহিদা, তুমি তোমার বাবা মার দায়িত্ব পুরো আদায় করবে তো দূরে থাক, তোমাকে পালন করতে গিয়ে মাঝে মধ্যে মা বিরক্ত হয়ে বলছিলেন, উফ, এই এতটুকুর দায়িত্ব তুমি আদায় করতে পারবা না। তো সেই মা, এই মায়ের দায়িত্ব পুরা আদায় করে ফেলবো, পুরা শেষ হয়ে যাবে, এটা হতেই পারে না। বাবা মার কাছে ঋণী, বাবা মা এর দায়িত্ব এতটা কঠিন, এতটা বেশি, এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ কোরআনে নিজের ইবাদতের সাথে বাবা মাকে যুক্ত করেছে। যে বাবা মার খেদমত যত বেশি করি না কেন, এর থেকে দায়িত্ব মুক্ত হওয়া, এই শব্দ, এই প্রশ্ন, এই চিন্তা মাথায় আনাটাই ভুল। দায়িত্ব মুক্ত বলতে কিছু নাই। বাবা মা মৃত্যু পর্যন্ত
বাবা মার পা ধরা, পা টিপে দেওয়া, বাবা মার সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে সুন্দর নম্র কথা বলা জরুরি। হযরত নোমান বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল মেরাজে গেছেন, দেখেন জান্নাতে তেলাওয়াত শোনা যায়। এক সাহাবী বলতেছেন, এটা কার তেলাওয়াত? বলে নোমান বিন হারেসা। এসে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার নোমান, তোমার তেলাওয়াত জান্নাতে আওয়াজ শোনা যায়, কি করো তুমি এমন আমল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন সকালে মাকে খাওয়াই, মায়ের খেদমত করি, তারপরে কাজে যাই, কাজের থেকে আবার এসে আবার মাকে খাওয়াই আর হাত পা ধুয়ে দিই, তারপরে আমি আমার নিজের কাজ করি। বলে, হ্যাঁ এটাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাপ তোমার জান্নাতের দরজা। যদি বাবার খেদমত দায়িত্ব পালন করতে থাকো তাহলে তুমি তোমার জান্নাতের দরজা খোলা পাবে, অন্যথায় জান্নাতের দরজা বন্ধ থাকবে। বাবা মার খেদমতের কোনো সীমা নেই, কোনো শেষ নেই, কোনো সমাপ্তি বলতে কিছু নেই। বাবা মা যতদিন বেঁচে থাকবে তাদের মাধ্যমে জান্নাতে কামাই করে নেওয়া, জান্নাতে ঢুকে যাওয়া, এটাই হবে দায়িত্বর সর্বশেষ সমাপ্তি। আমি যখন জান্নাতে ঢুকে যাব তখন বলবো যে হ্যাঁ, আমি বাবা মার দায়িত্ব শেষ করতে পেরেছি। এর আগ পর্যন্ত বলা সম্ভব নয়। আরেকজন প্রশ্ন করেছেন যে আমি বাবা মাকে ভালোবাসি, কিন্তু কিছু কিছু সিদ্ধান্তে তাদের সাথে একমত হতে পারি না, তো সে সময় আমার করণীয় কি? আপনার এই প্রশ্নের উত্তর তো কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে আয়াত আছে যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মার পক্ষ থেকে এমন কোনো নির্দেশ না পাবা যেই নির্দেশ তোমাকে আল্লাহর বিরুদ্ধাচরণের দিকে নিয়ে যায়, আল্লাহর শিরকের দিকে নিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তুমি মা বাবার হুকুমের সামনে আনুগত্যশীল হিসাবে, গোলাম হিসাবে থাকবে। এটাই হলো কোরআনের সেই আয়াতের হুকুম। বাবা মা যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত বাবা মার যে কোনো ফয়সালা, যে কোনো হুকুমের সাথে একমত হওয়াই একজন ছেলে মেয়ের করণীয়। কখনো যদি আমার দ্বিমত হতেই হয় তখন সেটাও সম্মানের সাথে পরামর্শ সুলভ বাবাকে বলা, মাকে বলা যে আম্মা, আমি বিষয়টা এভাবে চিন্তা করেছি, এভাবে করলে কেমন হয়? আপনারা যেটা বলেছেন এটা তো অবশ্যই পালনীয়, আমি বিষয়টা এভাবে চিন্তা করছি, এভাবে করলে কেমন হয়? পরামর্শ সুলভ বাবাকে জিজ্ঞাসা করা যেতে পারে, নিজের চাহিদাটা বলা যেতে পারে, কিন্তু তাই বলে দ্বিমত নয়, রাগারাগি নয়। মা বাবার দোয়া নেওয়া একজন ছেলে মেয়ের সবচেয়ে বড় জীবনের পাওয়া। কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি, তাদের সামনে তোমাদের ডানা ঝুঁকায় দাও। মানুষের তো ডানা নাই, তো ডানা বললেন কেন আল্লাহ? ডানা ঝুঁকাবে মানে কি? হাতকে তো ডানা বলে না, আল্লাহ ডানা শব্দ বললেন কেন? এর একটা কথা এরকমও হতে পারে যে আমরা যখন কাউকে কোনো পাখি শিকার করি, দূর থেকে গুলি করি অথবা অন্য কিছু নিক্ষেপ করি যেটা তার গায়ে লাগে, তখন সে সাথে সাথে পড়ে যায় জমিনে। পড়ে যাওয়ার পরে তখন তার ডানাটা এইভাবে বিছিয়ে দেয়, ঝুঁকিয়ে দেয়। ঝুঁকিয়ে দেওয়ার অর্থ হলো যে আমি এখন আহত, আমি তোমার সামনে ডানা ঝুঁকিয়ে দিলাম, আমার কোনো কর্ম করার মতো কিচ্ছু নেই, এখন আমি তোমার আনুগত্য, তুমি এখন আমাকে জবাইও করতে পারো, ছেড়েও দিতে পারো, মেরেও ফেলতে পারো, ভুনা করেও খেতে পারো, যাই করো, আমি তোমার সামনে ডানা ঝুঁকিয়ে দিলাম, আমার আর কিচ্ছু করার নেই। আল্লাহ জানাহ শব্দ বলে এদিকেও ইঙ্গিত করার হতে পারে যে সবাইকে বলেছেন বাবা মার সামনে এমনভাবে ডানা ঝুঁকিয়ে দাও যেমনভাবে আহত শিকারী ডানা তার শিকারীর সামনে, বাবা মার সামনে তুমি তোমার ডানা এমনভাবে ঝুঁকিয়ে দাও যেমনভাবে একটি আহত শিকারীর সামনে তার ডানাকে ঝুঁকিয়ে দাও। সুতরাং বাবা মার আনুগত্যশীল হওয়া একটা সৌভাগ্যের বিষয় যে বাবা মা এমন অবস্থায় মৃত্যুবরণ করবেন যে বাবা মা সন্তানের সাথে সুন্দর ধারণা নিয়ে মরবেন, খুশি মনে মরবেন। আল্লাহ অনেক তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল